صحبت صالح ترا صالحونا صحبت صالح ترا صالحونا إن زمانا صحبت با أولياء بهتر صد صال طاعت बेरिया गले खुशबू इधर हम्माम रोज़े রসিদাস দাস তে মাহবুবে বাদাস্তান একটু পরীক্ষা কইরা দেখো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যারা বলেন কথা ঠিক না ঠিক আপনারা এই মজলিসের মধ্যে বসা আছেন এখানে আপনার মনের যে অবস্থা আর বাজার ঘাটে রাস্তাঘাটে দোকানপাটে খারাপ লোকদের সঙ্গে এক মজলিসে থাকলে দিলের অবস্থা একটা ভিন্ন আবার জোরে কন বুঝা গেল সৌবতের গুরুত্ব আছে না আমার মালিক বলছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন আব্বাজানের মুখে শুনছি আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যার মুরব্বী নাই তার মুরব্বী হয় শয়তান তার মুরব্বী কি হয় আমার জোরে বলেন কি হয় এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো একটু পরীক্ষা কইরা দেখো যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের দিনের দিন আমলের ভিতরে নেকের পাল্লা ভারী জোরে বলেন কথা ঠিক না আর যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না তারা কিন্তু চালচলন কথাবার্তা আচরণ গুনার পাল্লা ভারী জোরে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনের শান্তির জায়গা না কেউ শান্তি পায় নাই পাবে না দুনিয়া কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই কোনোদিন পারবে না আমরা দুনিয়াতে আসলাম কেন আসি কেন কি না করবো কেন আমার মালিক বলেন তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য আর ইবাদত করার জন্য আমার হুকুম অনুযায়ী চলার জন্য পরীক্ষার হলের মধ্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন পরীক্ষার হলে যদি স্বাধীনতা না থাকে পরীক্ষা নেওয়া যায় না এই জন্য আমার মালিক বলেন আমহিল হুম রুয়াইদা আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো নেক কাজকে বাড়াও আর আমার হুকুমের বিরুদ্ধাচারণ কে করো এইটা দেখার জন্য স্বাধীনতা দান করলাম কিন্তু বাজানদেরকে বলবো এ কবরের যাত্রীরা একটু মনকে বুঝাও কবরে রওনা করো খুদা না কাজটা যদি নেকের পাল্লা ভারী না কইরা গুনার পাল্লা ভারী কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আল্লাহ রসুল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এ আমার উম্মত এ মুসলমান বিশ্বাস করা লাগবে নালে কিন্তু ঈমান থাকবে না আল্লাহর হাবিব বলেন এই কবর কিন্তু আসল কবর থাকবে না কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে এ আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিলেন নবী বলেন ও আমার উম্মতেরা আর যারা নাকি নেকের পাল্লা ভারী করতে পারবে না গুনার পাল্লা ভারী কইরা কবরে যাবে আল্লাহ রাসূল বলে আও হুফরাতুম মিন হুফারিল্লাহ কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে বাজান আমরা শুধু শুনাই রাইখা যাই কে মানবা কে মানবা না জানি না আল্লাহ রাসূল বলে কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতু ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হবে সাপ কেমন বিষধর হবে
আল্লাহ রাসূল বলেন দুনিয়া থেকে মুখ কইরা ফুঁক দিলে আরে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, আল্লাহর হাবিব আঙ্গুলের কুম ফাঁকা ফাঁকা কইরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখার এইভাবে এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজান, এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই আল্লাহর বান্দারা একদিন আল্লাহর হাবিব তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল বলেন ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, আজকে এই সময় কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর রাসূল, আমাকে আমার মালিক বেহেশত ও জাহান্নামকে দেখাইছে। জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই চক্ষু দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল, আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আমার মালিকের সম্মানিত নৈকট্যের ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, সম্মানিত ছিল, ওর ব্যাপারে মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত নিবে, এই জন্য আমি কাঁদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তাকে কাঁদতে দেখে তিনিও কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকা তাকে একদল সাহাবায়ে কেরাম আনসারী বইসা একটু আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ শুনাইছে। যদি কোনো মানুষ তোমরা জানতা, দুনিয়ার কোনো মানুষ কাজ করতে পারতো না, জঙ্গলে সব জঙ্গলবাসী হয়ে যাইত। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আয়েশা বলে আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, পাঠাইয়া বলছেন যে আমার হাবিব গো, আপনি আমার উম্মত আমার বান্দাদেরকে এরকম কেন ভয় দেখান? আপনাকে তো শুধু ভয় দেখাবার জন্য আমি পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, আপনাকে ভয় এবং আশা এবং সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। আপনি শুধু কেন ভয় দেখান? এরপর ইতিহাসে দেখা যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা ছিল আর কোনোদিন খটখট কইরা তো হাসি দূরের কথা, আর মুখ ভইরা দ্বিতীয় আর কোনোদিন হাসে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী শান্তির জায়গা না। বাজান কবরে কিন্তু দলাদলি কোনো পরিচয় নাই। টাকার গরম, ক্ষমতার গরম, সম্মানের গরম, বংশের গরম, শিক্ষার গরম নাই। বাজান নেকা আমল ভারী করো, গুনার কাজ হালকা করো, ইমানকে মজবুত করো, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে রওনা করো। আর এইটা করার জন্যে আমার মালিকের হুকুম মানো, সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে গুনার কথা মনে কইরা কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলা, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হও।
ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার এই মাঠের দিকে চাইয়া দেখে আল্লাহ আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে উঠছি রে, মাফ করে দেন গো মাওলা মা। আল্লাহ বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের ছেলে মা বেল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা উপস্থিত হয়ে গেলাম। সবার উপরে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন দ্বারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। হে আল্লাহ, সব আপনাতে সুবুর্দ করলাম, দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।